আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায়া দিয়েছে, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মধ্যে এমন একটা সময় আসবে, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর কোনো কিছু আর অবশিষ্ট থাকবে না, সবগুলি ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, থাকবো একমাত্র আমি আল্লাহ তাআলা, পৃথিবীর কোনো কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, মাসাকার হয়ে যাবে। আবার হাসরের ময়দান কায়েম হবে, আল্লাহ তাআলা বিচার করবেন, ইনসাফের বিচার করবেন, মানুষগুলির কাছে হিসাব চাইবেন। মুহতারাম হাজিরিন, যখন আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করবে, সেদিন হাসরের ময়দানের এমন একটা ভয়াবহ অবস্থা হবে, আল্লাহ তাআলা সেদিন কুদরতের হুঙ্কার দিবেন। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এ দুনিয়ার ক্ষমতাওয়ালারা, রাজা বাদশারা, আজকে বলো ক্ষমতা কার, আজকে বলো আধিপত্য কার? আল্লাহ নিজেই জবাব দেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে একমাত্র ক্ষমতা আমি আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান জিলকদ মাসের শেষ জুমায় আমাদের সকলকে প্রতি সপ্তাহের নেয়া জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে বীর সিংহপাড়া পূর্বপাড়া জামে মসজিদে আসার বসার কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলের হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে একই সুরে সমস্যরে আল্লাহ তাআলার দরবারে কালিমাতুল শুকর আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ আর সালাম ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আফতাবে নবুওয়াত শাহিনশাহে রিসালাত সুলতানে মদিনা আকায়ে নামদার তাজদারে মদিনা হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত জুমাগুলিতে ধারাবাহিকভাবে আলোচনা শুনেছি আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, কি উদ্দেশ্যে পাঠিয়েছেন, আমাদের গন্তব্য কোথায়। তো ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শুনেছি, করেছি। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে পাঠাইছেন আমাদেরকে, জিন জাতি এবং ইনসানকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য, গোলামির জন্য কিছু দিনের জিন্দেগি দিয়ে, হায়াত দিয়ে আল্লাহ তাআলা দেখতে চান বান্দা বান্দীরা কেমন আমল করে, কে কত সুন্দর আমল করে জিন্দেগি কাটায় আল্লাহ তাআলা জান্নাত অর্জন করে। আল্লাহ তাআলা এই পৃথিবী সাজাইছেন, এত সুন্দর পৃথিবী। এই যে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইছেন। আমরা হাদিসের কিতাবে পড়েছি যে আসমান আর জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, যত সৃষ্টি আছে, সবগুলো সৃষ্টি জিন আর ইনসানের জন্য আল্লাহ সাজাইছেন। কুল্লু হাযিহি খালাকাল্লাহু তাআলা ওয়া সাখখারাহা লিল ইনসান ওয়ান নামলিল্লাযী খালাকাল ইনসান। আল্লাহ তাআলা বলেন কুল কায়নাতের সব আমি আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইছি। জমিন আমি আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইছি, আসমান আমি আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইছি, চন্দ্র সূর্য আমি আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইছি, গ্রহ তারা নক্ষত্র আমি আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইছি, গাছপালা নদী নালা খাল বিল আমি আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইছি, পশু পাখি আমি আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইছি, নামলিল্লাযী খালাকাল ইনসান, একটা পিপীলিকা পর্যন্ত আমি আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। তার মানে এই কুল কায়নাতের সব আল্লাহ মানুষের জন্য বানাইছে, মানুষের গোলামির জন্য। চন্দ্র সূর্যকে আল্লাহ তাআলা মানুষের গোলাম বানায় দিয়েছে, জমিনকে আল্লাহ মানুষের গোলাম বানায় দিয়েছে, গাছপালাকে আল্লাহ তাআলা মানুষের গোলাম বানায় দিয়েছে, পশুগুলিকে আল্লাহ তাআলা মানুষের গোলাম বানায় দিয়েছে। আর আল্লাহ তাআলা বলেন সবকিছু, সমস্ত সৃষ্টি সব তোমাদের গোলাম, আর তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আমার গোলাম হিসেবে পৃথিবীতে বানাইছি। সুবহানাল্লাহ। তোমরা একমাত্র ইবাদত করবে আমি আল্লাহ তাআলা। মুহতারাম হাজির, তোমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠাইছি, ভেবো না এখানে চিরকাল থাকবে, চিরস্থায়ী থাকবে। এটা চিরস্থায়ী থাকার জায়গা। দুনিয়াটা মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা। হাদিসে আছে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই পৃথিবীর মুমিনদের জন্য হলো কয়েদখানা, জেলখানা, ওয়া জান্নাতুল কাফির, আর কাফের মুশরিকদের জন্য হলো জান্নাত। এখানে কষ্ট করবে, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। এই যে দেখেন না, বৃষ্টির কারণে হাজার হাজার কোটি কোটি টাকার আপনার জমি নষ্ট হয়ে গেছে, ফসল নষ্ট হয়ে গেছে,
ইমানদারদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করে, ফসল নষ্ট কইরা অসুস্থতা দিয়ে আসে। কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে আয়াত আছে 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই আয়াতের মধ্যে আছে যে আমি আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করব? আল্লাহ তাআলা তাদেরকে অসুস্থতা দিয়া, শরীরের মধ্যে রোগ দিব, দিয়া সেরা আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। দেখব এরা ধৈর্য ধারণ করে কিনা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে কিনা। আমি তাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। তারা জমিনের মধ্যে ফসল করবে, তোলার সময় হয়েছে বৃষ্টি দিয়ে সবগুলারে ধ্বংস করে দেবে। আমি আল্লাহ দেখব এরপরে এরা ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ করে কিনা। স্পষ্ট আয়াতে এটাই বলছে যে জমিনের মধ্যে ফসল করছেন আল্লাহ বৃষ্টি দিয়া অথবা শিলা বৃষ্টি দিয়ে সেটা ধ্বংস করে দিবে। তারপরে দেখবো আল্লাহ ইমানদাররা ধৈর্য ধারণ করে, যদি ধৈর্য ধারণ করে তার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা ইমানদারদেরকে বিভিন্ন ধরনের পরীক্ষা করে, যে যেমন ইমানদার তার পরীক্ষা তেমন, যে যেমন ঈমানওয়ালা যার ঈমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন। পৃথিবীর মধ্যে সবচেয়ে হাই লেভেলের ঈমানদার ছিল নবী রাসূল, সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন ঈমানদার ছিল। এজন্যই নবী রাসূলের আল্লাহ তাআলা বেশি পরীক্ষা করে। এখন অনেকে প্রশ্ন করে যে ঈমানদার তাইলে এই বেচারা আবার রূপ কিদার লাগে, এই বেচারা বিপদ কিদার লাগে। পৃথিবীতে যে যত বড় ঈমানদার তার তত বড় বিপদ। আল্লাহ রাসূল ছিলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ঈমানদার, শ্রেষ্ঠ ঈমানওয়ালা। আল্লাহ রাসূল কষ্ট করেছেন, মুহতারাম হাজির, রাসূল নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। তাহলে আল্লাহ রাসূলের চাইতে বড় ঈমানদার পৃথিবীতে কেউ আছে? তাহলে নবী কেন কষ্ট করেছেন? আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলা 18 বছর পর্যন্ত রোগ দিয়ে সেরা পালায় করেছে। শয়তানে চ্যালেঞ্জ করছে আপনি আইয়ুব নবীরে অসুস্থতা দেন, দেখবেন আইয়ুব নবী আর আপনার শুকরিয়া আদায় করতে না। মুহতারাম হাজির, নবীরে কত বড় পরীক্ষা করতে আল্লাহ তাআলা। যখন অসুস্থতা দিছে, পোকায় ওনার শরীর ভরে গেছে, ওনার স্ত্রীরা সব বাগা দিছে, ওনারে পালায় তুই চলে গেছে। শুধু একজন রহিমা নামের, রহমা নামের এক বিবি ছিল, মুহতারাম হাজিরিন, পাশে ছিল, আর সমস্ত বিবি চলে গেছে। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত অসুস্থতায় ভুগেছিলেন, কিন্তু মালিকের জিকির করছে, মালিকের শুকরিয়া আদায় করছে। তারপর আল্লাহ তাআলা আইয়ুব নবীকে এই বিপদ থেকে উদ্ধার করছেন। সুবহানাল্লাহ। এই পরীক্ষা, তাহলে নবী যেমন বড়, নবীর পরীক্ষাও তেমন। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বড় ছিল, নবীর পরীক্ষাও তেমন ছিল। মুহাম্মদ আরবি যেমন বড় ছিল, নবীর পরীক্ষাও তেমন। আমরা যেমন ঈমানদার, আমাদের পরীক্ষা ছোট ছোট। আমাদের ওই বড় পরীক্ষা দিলে তো আমরা টিকতে পারবো। তো আল্লাহ তাআলা পরীক্ষা করবেন ঈমানদারদেরকে অসুস্থতা দিয়ে, রোগ দিয়ে সেরা, বালা মুসিবত দিয়ে সেরা, জমিনের ফসল নষ্ট। মুহতারাম হাজির, অসুস্থতা দিলে অনেকে বলে আল্লাহ আর কাউরে পায় না, আমারে খালি অসুস্থতা দিছে। আসলে মানুষ কিয়ামতের ময়দানে যারা সুস্থ ছিল দুনিয়াতে, এরা আফসোস করবে যে আমি অসুস্থ ছিলাম না কেন দুনিয়াতে। আল্লাহ তাআলা এই অসুস্থতার কারণে তারা যে এমন পুরস্কার দিব, এই পুরস্কার পায়ারা তো খুশি হইব। আর সুস্থ মানুষ যারা ছিল তারা বলবে আমরা কেন অসুস্থ ছিলাম না দুনিয়াতে, আজকে তারা এত বড় মর্যাদা পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আর অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দা বান্দির গুনাহ ক্ষমা করে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি হাদিসের কিতাব খুলে দেখেন, যখন বান্দা বান্দি অসুস্থ, এই অসুস্থতার মাধ্যমে তার যে গুনাহ যেগুলো আল্লাহ মাফ করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা পরীক্ষা করে পৃথিবীতে বাড়াইছেন আল্লাহর ইবাদতের জন্য, গোলামির। আমরা দেখা যায় নাফরমানি করি, আল্লাহ তাআলার হুকুম মানি। মুহতারাম হাজির, আমরা মনে করি আইছি তো আইছি, আর যাব না, এখান থেকে চিরস্থায়ী থাকবে। আফসোস আর পরিতাপের বিষয়। তাকায় দেখেন, আপনি মসজিদে আসেন আর না আসেন, আপনিও মরবেন। যে রাস্তার মধ্যে আছে হেও মরবে, যে গাড়ির মধ্যে আছে হেও মরবে, যে প্লেনের মধ্যে আছে হেও মরবে, যে প্রেসিডেন্ট হেও মরবে, যে এমপি হেও মরবে, যে মন্ত্রী হেও মরবে। এটার দিকে কেউ বাঁচতে পারছে না। সুখে থাকলেও মরে যেতে হবে, দুঃখে থাকলেও মরে যেতে হবে, মরতেই হবে। এটা থেকে বাঁচার কোনো উপায় নাই। দুনিয়াটা এরকমই পরিবর্তন হয়, সময়ে সময়ে, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে পরিবর্তন হয় সব। এই সূর্য উঠছে, এই বৃষ্টি আসছে, এই রাত আসছে, এই দিন আসছে, এই অন্ধকার, এই আলো আসছে। দুনিয়াটা এরকম গিরগিটির মতন পরিবর্তন। এই দেখা যায় শেখ হাসিনা ছিল প্রধানমন্ত্রী, চলে গেছে পালায়া। তারপরে দেখা যায় আরেকজন আসছে, ডক্টর ইউনূস। তারপরে দেখা যায় তারেক রহমান। এই দুনিয়া এইভাবে পরিবর্তন হইতে থাকে, একটার পর একটা পরিবর্তন হতে থাকে। আপনাদের এই মসজিদ কেমন ছিল, আজকে কত বিশাল মসজিদ হয়েছে, আলহামদুলিল্লাহ। এই দুনিয়া পরিবর্তন হইতে থাকবে, কিন্তু আপনি আমি যদি আখিরাতের কাজ না করি, এই দুনিয়ার পরিবর্তন দিয়ে আপনার আমার কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। দুনিয়াতে হাজারো সার্টিফিকেট থাকতে পারে, আপনার ডক্টরেট হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, বড় সার্টিফিকেট দিয়ে আপনার সুকেশ ভরা, দুই সার্টিফিকেট আখিরাতে কাজে আসবে। আখিরাতে কাজে আসবে ঈমান আর আমল, এই দুইটা জিনিস। আমল কইরা গেলে কাজে আসবে, আর ঈমানদার যদি হও তাহলে এটা কাজে আসবে। মুহতারাম হাজির, এগুলো কিছুই কাজে আসবে না।
বাংলাদেশের মধ্যে একজন আলেম আছে, অনেক বড় আলেম, ওনার নাম মুফতি আনিসুর রহমান আশরাফি। উনি অনেক কঠিন কথা বলেন যুবকদের পরিবর্তনের, এত শক্ত কথা বলে আল্লাহর বান্দার আল্লাহ দিছে সিলিম। উনি এত বড় আলেম, সারা বাংলাদেশের মধ্যে ওনার কি যোগ্যতা জানেন? উনি বলছে সারা বাংলাদেশের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স কমপ্লিট করছে, সারা বাংলাদেশের মধ্যে পাস হয়েছে। তারপরে কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত ইফতা শেষ করছেন, মুফতি শেষ করছেন, আলিয়া মাদ্রাসা থেকে কামেল ফাজেল ডিগ্রি সব শেষ করছেন। আমার ঘরের ভিতরে সার্টিফিকেট আছে, এটি কোনো কাজে আইবো? মুহতারাম হাজিরিন, আখিরাতের মধ্যে কাজে আসবে আপনার ঈমান আর আমল যদি ঠিক থাকে, আল্লাহ এদেরকে জান্নাতে প্রবেশ করায়। কোরআন আয়াত আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দা বান্দীরা ঈমান আর নেক আমল সালেহ করে যদি আমি আল্লাহ তাআলার কাছে আসতে পারো, জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ, সবচেয়ে মর্যাদা সম্পন্ন জান্নাত আমি আল্লাহ তাআলা দান করব। তাহলে মুহতারাম হাজিরিন, আমরা আসছি আবার আল্লাহ তাআলার কাছে চলে যেতে হবে, আমাদের গন্তব্য হইল আখিরাত। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন, পৃথিবী সাজাইছেন, আসমান জমিন সাজাইছেন, একদিন আসবে সবগুলি ধ্বংস হয়ে যাবে। কোরআনের মধ্যে সূরা রহমানের মধ্যে আছে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায়া দিয়েছে, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মধ্যে এমন একটা সময় আসবে, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর কোনো কিছু আর অবশিষ্ট থাকবে না, সবগুলি ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, থাকবো একমাত্র আমি আল্লাহ তাআলা, পৃথিবীর কোনো কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, মাসাকার হয়ে যাবে ইসরাফিলের সিংহাসন। আবার হাশরের ময়দান কায়েম হবে, আল্লাহ তাআলা বিচার করবেন, ইনসাফের বিচার করবেন, মানুষগুলির কাছে হিসাব চাইবেন। মুহতারাম হাজিরিন, যখন আল্লাহ তাআলা হাশরের ময়দান কায়েম করবে, সেদিন হাশরের ময়দানের এমন একটা ভয়াবহ অবস্থা হবে, আল্লাহ তাআলা সেদিন কুদরতের হুঙ্কার দিবেন, আল্লাহ তাআলা সেদিন রাগান্বিত থাকবেন। দুনিয়াতে আল্লাহ কাফেরের জন্য রহমান, ঈমানদারের জন্য রহমান, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ মুমিনদের জন্য থাকবেন রহমান, আর বেঈমানদের জন্য আল্লাহ তাআলা কহারিয়তের রূপ ধারণ করবে। আল্লাহ তাআলা সেদিন রাগান্বিত থাকবেন, সেদিন আল্লাহ তাআলা হুঙ্কার দিবেন, আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ দুনিয়ার ক্ষমতাওয়ালারা, রাজা বাদশারা, আজকে বলো ক্ষমতা কার, আজকে বলো আধিপত্য কার? আল্লাহ নিজেই জবাব দেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে একমাত্র ক্ষমতা আমি আল্লাহ। সুবহানাল্লাহ, আজকে বলো ক্ষমতা কার? দুনিয়াতে আধিপত্য বহুত করছো, ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত, ক্ষমতা ভাইয়া হাজার হাজার মানুষকে জবাই করছো, মারছো, আজকে বলো ক্ষমতা কার? মুহতারাম হাজির, হাশরের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, সমস্ত মানুষ ইয়া নাফসি নাফসি বলতে থাকবে। 50,000 বছর চলে যাবে, আমাদের কাছে 50,000 বছর, আল্লাহ তাআলার কাছে মাত্র একদিন, মিকদারহু 50 আলফা সানা। তো হাশরের ময়দানে 50,000 বছর চলে যাবে, সূর্য কাছে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলি নবী রাসূলদের কাছে দৌড়তে থাকবে, হে নবী রাসূলগণ, আল্লাহ জান্নাতে দেখো অথবা জাহান্নামে দেখো, বলেন তাড়াতাড়ি বিচারটা করার জন্য। আল্লাহ রাসূল সিজদায় পড়ে থাকবে, আল্লাহ তাআলা হুকুম করবেন, পয়গম্বর আজকে কান্নার দিন নয়, আপনি মাথা উঠান, ইশফাআতু শাফা, আপনাকে শাফাতের অধিকার দিলাম, আপনাকে শাফাতে কুবরা দান করলাম। পয়গম্বর আপনি মাথা উঠান, আপনাকে আমি আল্লাহ তাআলা এই অধিকার দিয়ে দিলাম, আপনার যত উম্মত আছে যাকে খুশি তাকে নিয়ে আপনি বিনা হিসাবে তাদেরকে নিয়ে জান্নাতে চলে যান। সুবহান আল্লাহ রাসূল মাথা উঠাবে, নবী রাসূলদেরকে এক একটা আসন দিবে বসার জন্য, আল্লাহ রাসূল বসবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তর না দিয়ে কোনো মানুষ সামনে যেতে পারবে না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমাদেরকে যে আমি আল্লাহ হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা কিভাবে ব্যয় করছো? তোমাকে যে আমি আল্লাহ তাআলা যৌবন দিয়েছিলাম, এই যৌবনটা কোন কাজে ব্যয় করছো? তুমি যে সম্পদ অর্জন করছো, এটা হালাল পথে অর্জন করছো কিনা? সম্পদ যে ব্যয় করছো, এটা হালাল পথে করছো কিনা? দাও আজকে এগুলোর উত্তর দাও। এই প্রশ্নগুলির উত্তর না দিয়ে কোনো মানুষ চাইতে পারে। আজকে আমাদের কাছে সময় নাই,
5 বেলার ভিতরে মালিককে 1 ঘন্টা সময় দিব 5 ওয়াক্ত নামাজে 1 ঘন্টা সময় আমাদের কাছে নাই। আল্লাহ তাআলা সময়ের হিসাব করে কোরআনের মধ্যে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সেদিন মানুষগুলির কাছে হিসাব চাইবে। পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তাআলা যেই সময় দিয়েছিলাম সময়ের হিসাব দাও। 24 ঘন্টার সময় আমি আল্লাহ তাআলা দিন রাত দিয়েছিলাম, তার ভিতরে আমি আল্লাহ তাআলাকে 1 ঘন্টা সময় তুমি দেও নাই। ফেসবুকের মধ্যে সময় আছে, ইউটিউবের মধ্যে সময় আছে, খেলার মধ্যে সময় আছে, ইতার সময় তুমি ঠিকই বাইর করছো। আর আমি আল্লাহর জন্য তুমি সময় দাও না 1 ঘন্টা সময়, 5 বেলা নামাজ। আমি আল্লাহ ডাকছি, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবারের আযানের তরিতে এই শব্দগুলি আমি আল্লাহর ছিল, আমার রাসূলের ছিল, আমি আল্লাহ নিজে ডেকেছি তোমাদেরকে, আমার ডাকে আসো। আর পৃথিবীর মানুষের কথা অক্ষর করে পালন করো। আজকে হিসাব দাও, সময়ের হিসাব দিতে হবে আল্লাহ তাআলা। মুহতারাম হাজির, তো কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা উঠাবেন তখন 3টা জায়গায় মানুষগুলি পেরেশান থাকবে। যখন আমলনামা দেওয়া হবে, ডান হাতে দিবে নাকি বাম হাতে দিবে? হাদিসের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবে, আল্লাহ তাআলা ইনসাফের বিচার করবে। কোন মানুষের প্রতি কোনো জুলুম করবেন না, যে যেমন পাবে তাকে তেমনই দেওয়া হবে। আল্লাহ তাআলা বেইনসাফি বিচার করবেন না দুনিয়ার মতন। দুনিয়ার সতরা তো টাকা পাইলে বিচারে ঘুরায়া দেয়, মিথ্যারে সত্য বানায়া দেয়, সত্যরে মিথ্যা বানায়া দেয়। কিন্তু আল্লাহ তাআলা সেদিন ইনসাফের বিচার করবে। দুনিয়াতে যারা ইনসাফের বিচার করে নাই, মানুষের উপরে জুলুম করেছে, গরিব মানুষ তার উপরে জুলুম করেছে, সে বিচার চাইছে কিন্তু সে বিচার পায় নাই, টাকার কারণে তার বিচারটা ঘুরাইয়া দিয়েছে। ওই মানুষগুলি তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, তাদের বিরুদ্ধে অভিযোগ করবে। এই মানুষগুলো দাঁড়ায় দেবে সরদার যারা বিচার করছে। আর যদি প্রকৃতপক্ষে ভালোভাবে বিচার করে, ইনসাফ নিয়ে বিচার করে, তাহলে কোরআনের মধ্যে আছে মান ইউতিইল্লাহ ওয়া রাসূল মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস সালিহিন, নবী রাসূলগণের সাথে তাদের আপনার হাসর হবে। সুবহানাল্লাহ। যারা ইনসাফের বিচার করবে, বুঝছেন এই বিষয়টা? যারা জাস্টিস, যারা বিচার করে, এরা যদি সঠিক বিচার করে, এদের স্থানটা এদের সাথে ইনসাফের বিচার করে। আপনারা আল্লাহ তাআলা সরদার বানাইছে, একজন লিডার বানাইছে, আপনি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন, সঠিক বিচারটা আপনি কায়েম করেন, না হলে আল্লাহর আদালতে জবাব দিতে দিব। কারণ ইনসাফওয়ালা বিচারের কাছে আপনি আটকে দেবেন, আমিও আটকে দেব। মুহতারাম হাজির, তো আল্লাহ তাআলা ইনসাফের বিচার করব, মানুষগুলোর হাতে আমলনামা ধরায়া দিবে। তখন নাফরমানদেরকে কিভাবে আমলনামা দিবে জানেন? মুমিনদেরকে ডান হাতে আমলনামা দিবে, ডান হাতে তাদেরকে আমলনামা দেওয়া হবে। তারা পেয়ে বলবে, হ্যাঁ মুকরাউ কিতাবি, এই দেখো আমার আমলনামা ডান হাতে চলে আসছে। যাদের হাতে ডান হাতে আমলনামা চলে আসবে তারা জান্নাতি হয়ে যাবে, তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিৎকার দিব, হ্যাঁ মুকরাউ কিতাবি, এই দেখো আমলনামা পেয়ে গেছে। যেমন ফুটবল খেলার মধ্যে গোল হইলে চিৎকার দেয়, এই গোল হইছে। আপনার ক্রিকেট খেলার মধ্যে ছক্কা 4 মারলে চিৎকার দেয়, ছক্কা 4 গেছে। সবাই মিলে কিয়ামতের ময়দানে ঈমানদাররাও চিৎকার দিবে, আনন্দের চিৎকার। সুবহানাল্লাহ। এই দেখো ডান হাতে আমলনামা পেয়ে গেছে। আর নাফরমানদেরকে এদের ভিতরে দিয়ে আপনার হাত ঢুকায় এসে পেটের ভিতরে ঢুকায়া বাহিরে নিয়ে আসে, তারপরে বাম হাতে আমলনামা হবে। আর বুকটা ছিদ্র করে পেটের ভিতরে দিয়ে হাত ঢুকায়, তারপর তাকে আমলনামা। তখন এরাও আমলনামা পায় হইব, মা আলি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। আরে কেমন ছোট একটা আমল করছি, সুবহানাল্লাহ একবার কইছি, এটাও দেখা যায় লেখা। একবার একজনকে গালি দিছি, একবার একজনের হক নষ্ট করছি, এটাও দেখা যায়। আর এটা কেমন আল্লাহ তাআলা আমাদের উপরে বেইনসাফি করে না। কাফেররা কইব, বেঈমানরা কইব যে আল্লাহ ইনসাফের বিচার করে, আমরার উপরে জুলুম করে। আল্লাহ তাআলা সেদিন বিচার করবে। 3টা জায়গাতে মানুষ পেরেশান থাকবে। ফুল সিরাতের পুল যখন পার হবে, হাউজে কাউসার যখন মানুষ দাঁড়ায় থাকবে 50,000 বছর, এমন পানির পিপাসা লাগবে, তখন মুমিনরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে হাউজে কাউসারের পানি পান করায়। এটা মধুর চাইতেও আপনার মধুর চাইতেও মিষ্টি, দুধের চাইতেও সাদা। এই পানি যখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে অধিকার দিয়েছেন এই পানি পান করানোর জন্য, হাউজে কাউসারের নবী পেয়ালা নিয়ে দাঁড়ায় থাকবে, ঈমানদারদেরকে এই পানি পান করায় দিবে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাদের আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আর কাফেররা যখন নিচে থাকবে, এদের মগজ টগজ সব গইল্লা নারী বুড়ি গইল্লা দেবে, এমন একটা অবস্থা। আর ঈমানদারদেরকে আল্লাহ রাসূল ওই পেয়ালা থেকে পান করায় দিবে। এখন যারা বেঈমান ছিল, যারা নবীর কথা মানে না, এরাও যাইবো পানি আনতে। যখন নবীর কাছে যাবে আল্লাহ তাআলা তখন পর্দা দিয়ে দিবে, হিজাব দিয়ে দিবে, তাদের সামনে পর্দা পড়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, আমি তাদেরকে দেখি না। তখন বলবে আল্লাহ তাআলা, ওই সমস্ত উম্মত আপনার হুকুম পালন করে নাই, আপনার তরিকা অনুযায়ী চলে নাই, এরা নামে শুধু আশিক রাসূল দাবি করছে, এজন্য আজকে তাদের সামনে আমি আল্লাহ তাআলা পর্দা দিয়েছি। এরা নামদারি ছিল, আপনার আশিক রাসূল দাবি করছে কিন্তু আপনার অনুসরণ করছে।
আর আল্লাহ রাসূল যখন নাফরমান উম্মতগুলো যাইবো ইয়া হবে ইয়া রাসূলুল্লাহ পরিমাণ করুন, তখন রাসূল কইবো সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি দূর হ, নাফরমান আমার কাছ থেকে, তুই শুধু মুখে মুখে দাবি করিস আশিক রাসূল, কিন্তু প্রকৃতপক্ষে তুই আশিক রাসূল ছিলি, পাটপাট ছিলি। যাও সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি দূর হয়ে যাও। তখন ছাড়া হাউজে কাউসারে পানি পাবে। তারপরে থাকবে মিজানের পাল্লা, সেখানে আমলনামা মাফা হবে। ইমানদারদের আমল যখন ঘাটতি দিবে, যখন নবীর উপরে দুরূদ পড়েছেন, নবী দুরূদের ঘাটতি নিয়ে এসে আপনার ওই মিজানের পাল্লাতে রেখে দিবেন, সুবহানাল্লাহ। তখন দেখা যাবে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, ইমানদারদেরকে আল্লাহ জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। নাফরমানদের নেকির পাল্লা ভারী হবে। মুহতারাম হাজিরিন, আরেকটা জায়গা হলো ফুলসিরাতের পরে, এটা চুলের চাইতেও চিকন, এমন একটা চিকন থাকবে, এমন ধারালো থাকবে, এটা দিয়ে ইমানদাররা পার হইব। এক একজন স্পিডে যাবে বিদ্যুতের গতিতে, এক একজন যার যার আমল অনুযায়ী ওই গতিতে যাইব। আর বেঈমান যারা ছিল, কাফের মুশরিক যারা আল্লাহর হুকুম মানে নাই, মুরতাদ ছিল, নাস্তিক ছিল, তারা ওই আপনার যে ধারালো যে ইয়া থাকবে, আপনার ফুল থাকবে, এই ফুলে দিয়ে যখন যাইব, এরা শরীরে খাইতে খাইতে এই জাহান্নাম নিচে থাকবে, জাহান্নামের মধ্যে। মুহতারাম, আর জাহান্নামীরা এমন আযাব দেব হইব, কত কঠিন আযাব দিবে মুহতারাম। এরা একটা দাঁত বানানো হইব উহুদ পাহাড়ের মতো। যারা সৌদি আরব গেছেন, উহুদ পাহাড় তো দেখছেন, হাদিসও আছে, একটা দাঁত হইব উহুদ পাহাড়ের সমান, এটা আযাব দেওয়া। আর চামড়া কত দূর হইব জানেন নি? জাহান্নামে জ্বালাইব। মক্কা থেকে মদিনা শহর, দুই শহর যত দূর, আর মক্কা থেকে মদিনা কত দূর গিয়া সেটা দেখুন। এত দূর পর্যন্ত এদের শরীরে চামড়া লাগালে অত্যন্ত এদেরকে এমন ভাবে আযাব